শান্তির অজুহাতে যদি পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা বাড়তেই থাকে তাহলে ধ্বংসের দিকে যাবে সারা দুনিয়া। জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা নিয়ে যে কোনো ইঙ্গিতকেই ভয়াবহ পরিণতির পূর্বাভাস হিসেবে দেখছেন কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA-তে ২১ ডিসেম্বর প্রকাশিত এক কড়া বিবৃতিতে জানানো হয়, জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা মানবজাতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে এবং এমন যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। বিবৃতিতে স্পষ্ট ভাষায় বলা হয়, এটি শুধু কোরিয়া উপদ্বীপ বা এশিয়ার সমস্যা নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য এক গুরুতর হুমকি। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইনস্টিটিউট ফর জাপান স্টাডিজের পরিচালক ওই বিবৃতিতে বলেন, জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা ইতিহাসের ভয়াবহ পুনরাবৃত্তি ঘটাতে পারে। তার মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা থেকেও যদি শিক্ষা না নেওয়া হয় তবে তা মানব সভ্যতার জন্য চরম দুর্ভাগ্যজনক হবে। তিনি জোর দিয়ে বলেন, জাপানের পারমাণবিক অস্ত্র অর্জন মানবজাতির জন্য এক মহা বিপর্যয় বয়ে আনবে। এই কড়া প্রতিক্রিয়ার পেছনে রয়েছে জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ের এক কর্মকর্তার সাম্প্রতিক মন্তব্য। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এবং জাপানের কিয়োদো নিউজ জানিয়েছে, ওই কর্মকর্তা প্রকাশ্যে বলেছেন যে টোকিওর পারমাণবিক অস্ত্র থাকা উচিত। উত্তর কোরিয়ার মতে এটি কোনো বিচ্ছিন্ন মন্তব্য নয়, বরং জাপানের দীর্ঘদিনের পারমাণবিক অস্ত্রায়নের সুপ্ত আকাঙ্ক্ষাই এখন প্রকাশ্যে চলে এসেছে। বিবৃতিতে আরও বলা হয়, জাপান তাদের তথাকথিত অপারমাণবিক নীতি পুনর্বিবেচনার কথা বলে কার্যত একটি লাল রেখা অতিক্রম করেছে। উত্তর কোরিয়ার দাবি, জাপানি কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য প্রমাণ করে যে টোকিও এখন আর আড়ালে নয়, প্রকাশ্যেই পারমাণবিক অস্ত্র অর্জনের বাসনা প্রকাশ করছে। KCNA আরও উল্লেখ করে, যুক্তরাষ্ট্র যখন গত অক্টোবরে দক্ষিণ কোরিয়াকে একটি পারমাণবিক সাবমেরিন নির্মাণের অনুমোদন দেয়, তখন থেকেই জাপানে এ ধরনের আলোচনা জোরালো হয়ে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে শীর্ষ বৈঠকের পর ওই অনুমোদন দেন বলে জানানো হয়। উত্তর কোরিয়ার দৃষ্টিতে এই ঘটনা প্রবাহ পুরো অঞ্চলে পারমাণবিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, জাপান যদি সত্যি পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগোয় তবে এশিয়া এক ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের মুখে পড়বে। তবে তিনি পিয়ংইয়ংয়ের নিজস্ব পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো মন্তব্য করেননি। আন্তর্জাতিক মহলের ধারণা, উত্তর কোরিয়া নিজেই একটি ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের অধিকারী। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও নিরস্ত্রীকরণের আহ্বান উপেক্ষা করেই দেশটি তার পারমাণবিক সক্ষমতা বজায় রাখা ও আরও সম্প্রসারণের ঘোষণা দিয়ে আসছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘে দেওয়া ভাষণে উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী কিম সন গিয়ং স্পষ্টভাবে বলেন, পারমাণবিক অস্ত্র তাদের রাষ্ট্রীয় আইন, জাতীয় নীতি এবং সার্বভৌম অধিকারের অংশ, যা কোনো পরিস্থিতিতেই তারা ত্যাগ করবে না। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, পারমাণবিক শক্তির এই দৌড়ে কে কাকে থামাবে? আর যদি কেউ না থামে তবে মানব ইতিহাসের পরের অধ্যায় হয়তো লেখা হবে ধ্বংসস্তূপের ওপর। নিউজ ডেস্ক, দুতিয়াল।